তুমি আমাকে কার ডাক শোনালে ঠাকুর? এখানে তো কেউ নেই। শীর্ষা কোথায়? মাগো, মা তুমি আমার কাছে আমার বাবা মাকে ফিরিয়ে দিয়েছে। আজ আমি বড় অসহায় হয়ে তোমার কাছে এসেছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না মা, ফিরিয়ে দিও না। তুমি বুঝি এখানেই থাকো? হ্যাঁ রে মেয়ে, আমি এখানেই থাকি। তোমার বাড়ি নেই? না রে মা। তোমার ছেলে মেয়ে কেউই নেই? ওরে না রে, আমার ছেলে মেয়ে কেউ কোথাও নেই। তুমি তো আমারই মতন, আমার শুধু পাপা আছে। তুমি যে বলবে বললে, মাম্মার কাছে কি করে যেতে হয় বললে না তো আমায়। আচ্ছা বলবো বলবো, আগে আমি তোর জন্য একটু খাবার নিয়ে আসি, তারপর বলবো। খাবার নিয়ে এসে বলবে তো? হ্যাঁ রে মা বলবো, তুই কিন্তু এখানে চুপটি করে বসবি। হ্যাঁ, আমি খাবারটা নিয়ে আসছি। মা তুমি কিন্তু আজ আর আমাকে ফেরাতে পারবে না। শেষের মানে তো কি হচ্ছে, আমি তো আছি। আমি ওকে সারাটা জীবন আমার কাছে আগলে রাখবো। তুমি ওকে ফিরিয়ে দাও মা, আমার কাছে তুমি ওকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা। না না সোম, এইভাবে আর হবে না। এত জায়গায় খুঁজছি, এত লোককে জিজ্ঞেস করছি, কেউ তো কিচ্ছু বলতে পারছে না। কি করে এইভাবে? আমার মনে হয় চাই টাইম আমরা এইবার থানায় যাই, এছাড়া আর কোনো উপায় নেই। আর এইভাবে কোথাও খুঁজে পাবো না ওকে। আমার মনে হয় তুমি ঠিকই বলছো। দেখো অনেক জায়গা তো খোঁজা হয়েছে, আর দিদিভাই আমরা তো কোথাও পেলাম না ওকে। আচ্ছা সোম, শীর্ষা তো অসুস্থ, মানে রাস্তায় কোনো জায়গায় ও যদি মাথা ঘুরে, মানে ও যদি কোথাও পড়ে যায়, আমি তো জাস্ট ভাবতে পারছি না। না না না, মানে প্যানিক করবে না প্লিজ, প্যানিক করবে না। আমার মনে হয় পুলিশ স্টেশনে একটা খবর দেওয়া উচিত, ওরা যা ব্যবস্থা করার করবে। কিন্তু কিন্তু সেই ভদ্রলোকটা যে বললো এখানে একটা বাচ্চা মেয়ে এই রাস্তা দিয়ে গেল, সে কে আর কোথায় বা গেল সে? না না, কাউকে তো খুঁজে পাচ্ছি না। এইভাবে তো কোনো লাভ নেই না, কে কি বলেছে সেই কথা ভেবে। দেখ আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার মনে হয় এখানে কথাবার্তা বাড়িয়ে কোনো লাভ নেই, আমাদের পুলিশ স্টেশনে ডাইরেক্ট চলে যাওয়া উচিত। হ্যাঁ সেটাই ঠিক। জয়, জয় চলো তুমি আর আমি পুলিশ স্টেশনে যাই। দিদিভাই তুই বাড়ি যা, তুই অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিস, তুই বাড়ি যা। হ্যাঁ আমরা দেখে নিই। আপনি বাড়ি যান, আপনি বাড়ি যান, আমরা যাচ্ছি থানায়। চলো চলো আপনি আসুন, পৌঁছে জানাস। শুন, ফোন করিস আমায়। হ্যাঁ এই নে নে নে, এইটুকু জোগাড় করতে পেরেছি, তাড়াতাড়ি খেয়ে নে। মা মুখখানা তো একেবারে শুকিয়ে গেছে। মা নে খেয়ে নে। না আমি খাবো না। ঠাকুরের প্রসাদ না বলতে নেই রে মা, খেয়ে নে। তুমি তোমার ঠাকুরকে বললো না আমার মাম্মাকে ফিরিয়ে দিতে, আমি তাহলে ঠিক খেয়ে নেবো, তুমি দেখো। আচ্ছা আচ্ছা বলবো, তুই আগে খেয়ে নে। তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আমি তো বললাম তোমার ঠাকুরকে বলো যে আমার মাম্মাকে ফিরিয়ে দিতে, তুমি তো বললে না। মাম্মার কাছে কি করে যাব সেটাও এখন বলছো না। কি করে বলবো রে মা, তোর মাকে যে তুই আর কোনোদিন ফিরে পাবি না রে। আমি তোমাকে সেদিনও বলেছিলাম মা, তুমি যতক্ষণ না পর্যন্ত আমার কথা শুনবে আমি এখান থেকে কোথাও যাব। আমি আজও বলছি, তুমি যতক্ষণ না পর্যন্ত আমার শীর্ষাকে আমার কাছে ফিরিয়ে দেবে আমি এখান থেকে কোথাও যাব না মা। দেখি তুমি কি করো।
ছবিটা তো আমরা দেখলাম। এর একটা কপি আপনি পাঠিয়ে রাখুন। সমস্ত পুলিশ স্টেশনে আমি জানিয়ে রাখছি, খোঁজ পেলেই জানাবো। শিওর। থ্যাংক ইউ সো মাচ অফিসার। বাই দ্য ওয়ে, কতক্ষণ বাচ্চাটাকে আপনারা খুঁজে পাচ্ছেন না? তা এই ধরুন ঘন্টা 4-5। তাহলে এখনো এত চিন্তার কোনো কারণ হয়নি। দেখছি আমি, হোপফুলি খুব তাড়াতাড়ি কিছু একটা করতে পারবো। থ্যাংক ইউ অফিসার। কিন্তু কি বলুন তো, এই বয়সে ও খুব সেন্সিটিভ, মানে ওর একটা অসুস্থতা ওর রয়েছে, মানে সেই জন্যই এত চিন্তা আর কি। চিন্তা করবেন না মিস্টার মিত্র, আমি পেট্রোলিংয়ে থাকা সমস্ত পুলিশ ভ্যানগুলোকে জানিয়ে রাখছি। আরে ও হাত ধরে টানছে কেন? আমি শিল্পী মশাই, এইসব ক্রিমিনাল নাই। আমি আরে বাবা, আপনারা এখানে কি ব্যাপার? আমার নামে বড় কোনো অভিযোগ ঠুকে গেলেন নাকি? আপনাকে নিয়ে ভাবা ছাড়া আমাদের জীবনে অন্য অনেক কাজ আছে। ও, থানায় আপনাদের আরো অনেক কাজ থাকে তাহলে? হ্যাঁ, কি টাকা পয়সা দিয়ে যান নাকি? এই শাট আপ, জাস্ট শাট আপ। আপনার লজ্জা করে না চোখে চোখ রেখে কথা বলতে? নিজেকে আর্টিস্ট বলে পরিচয় দেন কি করে, কোন অধিকারে? ইউ আর নাথিং বাট আ ফ্রড। জয়রাজের মেয়ে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমরা থানায় এসেছিলাম, বুঝলেন? আপনারা ওর কাছে কেন নিজেদের ক্লারিফাই করছেন? ছাড়ুন না। আপনি তো নিজেই দেখলেন অফিসার, উনি নিজেই আমাদের সাথে। যাই হোক, আপনি তো জানেন যে মুকুন্দবাবু কিভাবে জয়রাজকে ট্র্যাপ করার চেষ্টা করেছিল, আর তাছাড়া উনি আমার ওয়াইফের ওয়ার্কশপের অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন। আচ্ছা, আপনারা যান, আমি দেখছি। একটা কথা মাথায় রাখবেন সোমবাবু, আমার ক্ষতি করে কারোর কোনোদিন ভালো হয়নি, সেই জন্যই ভুগতে হচ্ছে আপনাদের। আজ আপনি নিজের কৃতকর্মের জন্য ধরা পড়েছেন, আমাদের নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। নিজে কি করে বাঁচবেন সেটা ভাবুন, আমাদেরকে নিয়ে ভাবার জন্য ভগবান আছে। চলো জয়রাজ। ভবানী বলি ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। ভবানী বলি ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল মাথারে ডুবাবে আমারে, স্বপ্নে উদ্যত জানি না। ঠাকুর, এবার আমায় আর ফেরাবে না তো? মামা, আবার আমি কার ডাক শুনলাম? এ তুমি আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছ ঠাকুর? মামা, মামা, মামা। মামা, মামা, মামা। ঠাকুর, মেয়েটাকে তুমি ভালো রেখো ঠাকুর, মেয়েটাকে তুমি ভালো রেখো, ভালো রেখো।